একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফের তাক লাগিয়ে দিয়েছে কিমের দেশ উত্তর কোরিয়া। কিমের সামরিক বাহিনীর মিসাইল নিক্ষেপে এবার কেঁপে উঠল পেন্টাগন। ট্রাম্পের চোখে চোখ রেখে কিমের এই শক্তি প্রদর্শন যেন নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে বিশ্বজুড়ে। আবারও নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। জাপান সাগরে মুহুর্মুহু মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ট্রাম্পকে ভয় দেখাতেই উত্তর কোরিয়ার এসব মিসাইল নিক্ষেপ বলে ধারণা করছেন অনেকে। তবে কি নতুন করে আরেকটি যুদ্ধের শঙ্কা দেখা দিচ্ছে বিশ্বজুড়ে? আগামী সপ্তাহে সিউলে অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলন ঘিরে মার্কিন প্রেসিডেন্ট আসবে দক্ষিণ কোরিয়ায়। তার আগেই একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ট্রাম্পের বুকে ভয় ধরিয়ে দিল কিম জং উন বাহিনী। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। দুই কোরীয় সীমান্তে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের সিউলে আসার এক সপ্তাহ আগে কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন মাত্র। সেই সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত কিমের দেশ। তবে অনেক বিশ্লেষক মনে করেন, পিয়ংইয়ং এমন কার্যকলাপের মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের স্বীকৃতি চাইছে। তার সাথে রাশিয়ান জোটের উপস্থিতিও জানান দিতে চাইছে উত্তর কোরিয়া। তবে এ ঘটনায় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র কঠোর নিন্দা জানিয়েই ক্ষান্ত হয়নি। দেশগুলো ইতোমধ্যে যৌথ মহড়া ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এর ফলে মাত্রা ছাড়িয়েছে উত্তেজনা। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী জানায়, বুধবার ভোরে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী এলাকা থেকে জাপান সাগর অভিমুখে একাধিক মিসাইল ছুড়ে উত্তর কোরিয়া, যা ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে আঘাত হানে। দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অব স্টাফ বলে, ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার পরেই তারা এর গতিবিধি শনাক্ত করে এবং এই তথ্য তারা জাপান ও যুক্তরাষ্ট্রের সাথে তৎক্ষণাৎ আদান প্রদান করে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা বৈঠকে বসেন, যেখানে তিনি সেনা কর্মকর্তাদের পরিস্থিতি পর্যালোচনা ও যে কোনো উস্কানির কঠোর জবাব দিতে বলেন। উত্তর কোরিয়ার মিসাইলকে প্রতিহত করতে এবার উদ্ধত ৩ দেশ। যৌথ সামরিক উপস্থিতিতে নিবিড় পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ংয়ের গতিবিধি।